আসসালামু আলাইকুম। ছোট্ট একটি মিনি ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভকামনা এবং আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা থাকবে। আমি সকাল থেকে কি কি কাজ করছি একটু সকালের কাজগুলো আপনাদের সাথে শেয়ার করব ছোট্ট একটি মিনি ব্লগের মাধ্যমে। প্রথমে আমি লেমন টি খাইছি মেয়েদের জন্য, ওইটা খেয়ে থাকি সবসময়, আপনারা চাইলে ট্রাই করতে পারবেন। এরপরে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিছি। ঘর ঝাড়ু দেওয়ার পরে আমি থালাবাটিগুলো দিয়ে ফেলবো। থালাবাটিগুলো দিয়ে ফেলার পরে আমি অনেকগুলো কাপড় জমে গেছিলো ওয়াশরুমে, ওইগুলো পরিষ্কার করে ভালো করে ধুয়ে রাখছি যাতে আমি কিছুক্ষণ পরে শুকাতে দিতে পারি। বাচ্চা উঠে গেলে তখন আর কাজ করা সম্ভব হবে না। এরপর আমি ভাবলাম আমার কাস্টমারের কিছু জামা আমি আনকমপ্লিট করে রাখছি, ওইগুলো কমপ্লিট করে ফেলবো। সকালে কালকে একটা ফিতা আনছিল, আমার পুরাতন ফিতাটা কাজ তেমন একটু হার্ড হয়ে গেছিলো, একটা নতুন ফিতা আমার হাজবেন্ড দিকে দিয়ে আনিয়েছি, ওই জামাটা কমপ্লিট করে ফেলতেছি, আপনাদেরকে শেয়ার করতেছি। ওই জামাটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি জামাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখতে খুব বেশি সুন্দর লাগতেছে, ডিজাইনটা আমি নিজে করছি। আর আমার ডিজাইন দিয়ে কাপড় সেলাই করতে খুব বেশি ভালো লাগে। আমার কাস্টমারও বলছে আমাকে কাস্টমাইজ করে দিতে, তো আমি নিজের মন মতো কাস্টমাইজ করে দিয়েছি। জানি না ওনার পছন্দ হবে কিনা, আপনারা অবশ্যই জানাবেন জামাটার ডিজাইনটা কেমন হয়েছে। এরপরে আমি জামাটা সুন্দর করে ভাঁজ করে রেখে দিব। হাতের ডিজাইনগুলো আমার এত যে ভালো লাগতেছে, আপনাদেরকেও দেখাচ্ছি যে কতটা ভালো হয়েছে ডিজাইনটা। একদম সফট, মানে দেখতে হাতের সাথে বসে যাব। উনি হাফ হাতের জামা পছন্দ করেন, সেজন্য ওইটাই পরছে। এরপরে মেয়ে উঠে গেছে, আমি পুরো বিছানা পরিষ্কার করার পরে খুব ভালো লাগে আমার। আজকে এতটুকু। আসসালামু আলাইকুম, টাটা। আসসালামু আলাইকুম। ছোট্ট একটি মিনি ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভকামনা এবং আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা থাকবে। আমি সকাল থেকে কি কি কাজ করছি একটু সকালের কাজগুলো আপনাদের সাথে শেয়ার করব ছোট্ট একটি মিনি ব্লগের মাধ্যমে। প্রথমে আমি লেমন টি খাইছি মেয়েদের জন্য, ওইটা খেয়ে থাকি সবসময়, আপনারা চাইলে ট্রাই করতে পারবেন। এরপরে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিছি। ঘর ঝাড়ু দেওয়ার পরে আমি থালাবাটিগুলো দিয়ে ফেলবো। থালাবাটিগুলো দিয়ে ফেলার পরে আমি অনেকগুলো কাপড় জমে গেছিলো ওয়াশরুমে, ওইগুলো পরিষ্কার করে ভালো করে ধুয়ে রাখছি যাতে আমি কিছুক্ষণ পরে শুকাতে দিতে পারি। বাচ্চা উঠে গেলে তখন আর কাজ করা সম্ভব হবে না। এরপর আমি ভাবলাম আমার কাস্টমারের কিছু জামা আমি আনকমপ্লিট করে রাখছি, ওইগুলো কমপ্লিট করে ফেলবো। সকালে কালকে একটা ফিতা আনছিল, আমার পুরাতন ফিতাটা কাজ তেমন একটু হার্ড হয়ে গেছিলো, একটা নতুন ফিতা আমার হাজবেন্ড দিকে দিয়ে আনিয়েছি, ওই জামাটা কমপ্লিট করে ফেলতেছি, আপনাদেরকে শেয়ার করতেছি। ওই জামাটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি জামাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখতে খুব বেশি সুন্দর লাগতেছে, ডিজাইনটা আমি নিজে করছি। আর আমার ডিজাইন দিয়ে কাপড় সেলাই করতে খুব বেশি ভালো লাগে। আমার কাস্টমারও বলছে আমাকে কাস্টমাইজ করে দিতে, তো আমি নিজের মন